মুনাফিকের আলামত তিনটায়। কথায় কথায় মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করে দেওয়া, তারপরে আমানত খেয়ানত করা। কয়টা হলো? তিনটা মুনাফিকের আলামত, মনে রাখবেন। আরেকটা আলামত আছে, সকল তিনটা আলামতের মূল আলামত আরেকটা আলামত আছে। হুজুর এমন কইতে পারেন, জুবাইর তাইরুজ এটা কি দেখো, তিনটা আলামত আছে, আবার কি আরেকটা আলামত আছে? আরেকটা আলামত হলো তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। তারা কি করবে? 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষকে বোঝানোর জন্য আমি নামাজি, আসলে তারা নামাজি নয়। তারা কি নামাজি নয়, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আজকের হাদিসের মধ্যে এসেছে সুন্দরভাবে, আমার রাসূল ঘোষণা করেছে। আজকে আমরা সুন্নি হয়ে আজকে আমরাই তার বিরোধিতা করতেছি। তবে আমি বলবো আপনাদেরকে, আমরা সুন্নিয়তকে যদি ভালোবাসি তাহলে আমরা মোমবাতিতে ভোট দিব। আমরা যদি এই সুন্নিয়তকে ভালোবাসি আমরা শেয়ার মার্কায় ভোট দিব। আমরা যদি সুন্নিয়তকে ভালোবাসি আমরা একতারাকে ভোট দিব। ঠিক কিনা আমার বাবা? তাহলে আসিনি আমি কোন কথা থেকে এসে মনে আছে? কোন কথায়? ওই যে ফেরেশতার থেকে মত নিয়েছিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তা জান নাই। আমি আদমকে সৃষ্টি করব। আদমকে সৃষ্টি করলেন, হাত বানাইলেন, পা বানাইলেন, অল বডি বানাইলেন। ফেরেশতা ডাক দিয়ে বললেন, আল্লাহ রে আল্লাহ গো আল্লাহ, আমি তো সবকিছু বানায় ফেললাম, এখন তো মুখমণ্ডল বানানো বাকি আছে। মুখমণ্ডলটাকে আমি বানাবো কিনা? মুখমণ্ডল আমি বানাবো কিনা? ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, আল্লাহ না না, মুখমণ্ডলে তোমরা হাত দিও না। আমি আমার কুদরতি হাত দ্বারা ওই মুখমণ্ডলটারে আমি আল্লাহ বানাবো। এই জন্য দেখবেন একজন মানুষের চেহারা আরেকজন মানুষের মিল নাই। হাত পা অন্য কিছু মিল থাকতে পারে, চেহারার মিল নাই। কারণ আল্লাহর কুদরতি হাত দ্বারা ওই চেহারাটা বানানো। আমার বন্ধুরাই বানাইলেন, আকৃতি দিলেন, রূহ দিলেন। রূহ দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা তোমরা এদিকে আসো। আমি আদম বানাইলাম, আমি অর্ডার করলাম, আমি অর্ডার দিলাম, আদেশ দিলাম, এই মুহূর্তে আদমকে সিজদা করো। কারে সিজদা করতে হবে? আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। সকল ফেরেশতা আল্লাহর কথা কি করলেন? মানলেন। মাইনা আদমকে সিজদা করলেন। আদমকে সিজদা করার ফলে তার মধ্যে মুআল্লিমুল মালাইকাত একজন ফেরেশতা ছিল। ওই ফেরেশতা হলো ফেরেশতাদের শিক্ষক। ওই ফেরেশতা বলেন, না আমি আল্লাহ আদমকে আমি সিজদা করব না। তুমি আদমকে সিজদা করবা না? না। তো কেন? এজন্য তিনি যুক্তি দিলেন। দেখবেন শয়তান যারা আছে, শয়তানের অনুকরণ যারা করে তারা যুক্তিতে কথা বলে। শয়তানও যুক্তি দিছিলেন, কেন তুমি আদমকে সিজদা করবে না? আদমকে এজন্য আমি আল্লাহ সিজদা করব না। আদম হলো মাটির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি। মানলাম, মেনে নিলাম তুমি আগুনের তৈরি, আর আদমকে আমি বানাইলাম মাটি দিয়ে। তা তো বাস্তব, তা সত্য। তাহলে অসুবিধা কি? আল্লাহ অসুবিধা আছে। তো কি অসুবিধা তোমার? এমন অসুবিধা আছে? অসুবিধা হলো আল্লাহ আমি যে আগুনের ধর্ম কি? আগুনের ধর্ম হলো পুড়িয়ে দেওয়া আর উপরে ওঠা। আগুন কখনো নিচে নামে না। মনে রাখবেন, আগুনের ধর্ম হলো পুড়িয়ে ফেলা। আগুনের ধর্ম হলো পুড়িয়ে ফেলা, আগুনের ধর্ম হলো উপরে ওঠা। আর মাটির ধর্ম কি?
মাটির ধর্ম হলো পানি পড়লে কি হয়ে যায়, কাদা হয়ে যাওয়া। আবার মাটির ধর্ম কি, পানি বেশি পড়লে নিচে নামা। উপরের জিনিস কখনো নিচে নামতে পারে না। আমিও ফেরেশতায় কি করতে পারবো না, নিচে নামতে পারবো না, আদমকে সিজদা দিতে পারবো না। যুক্তি দিছেন। আমার বন্ধুরা, আল্লাহ বলেন তোমার যুক্তি আমার কাছে গ্রহণযোগ্য নয়। তুমি কি এই যুক্তির মধ্যে অটল থাকবাই? হ্যাঁ, আমি এই যুক্তির মধ্যে অটল থাকবো। তাহলে আমি তোমাকে মুআল্লিমুল মালাইকাত ফেরেশতাদের উস্তাদ বানিয়েছিলাম। তুমি 1 বছর 2 বছর আমার ইবাদত করো নাই, 1 মাস 2 মাস তুমি ওই ফেরেশতাদের শিক্ষক ছিলাই নাই, তুমি ছিলাই 72,000 বছর ওই ফেরেশতাদের শিক্ষক। আজ থেকে ওই শিক্ষকের নামটা তোমার দপ্তর, আমার যে দপ্তর আছে ওই দপ্তর থেকে নামটা কেটে দিলাম, আর তোমাকে ফেরেশতা নাম দেব না। এখন তোমার নাম দিলাম ইবলিস। ইবলিস অভিশপ্ত, আমি আল্লাহ বানায়া দিলাম।